নরসিংদীতে ভাইস চেয়ারম্যান প্রার্থী হত্যার ৭ দিন না পেরোতে এবার সন্ত্রাসীদের হাতে খুন হলেন মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুল হাসান। এ বিষয়ে দর্শক বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন বর্মন। সুমন, আপনি একটি বিষয় জানাবেন যে এই খুনের ব্যাপারে আসলে কোনো কিছু জানতে পেরেছেন কিনা, আর এই ঘটনা কেন ঘটেছে, কি মনে হচ্ছে? আরও একজন জনপ্রতিনিধির রক্তে রঞ্জিত হলো নরসিংদী। রায়পুরা উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া হত্যার ৭ দিন না পেরিতেই এবার সন্ত্রাসীদের হাতে নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল হাসান। তিনি গতকাল রাত ১২টার দিকে নিজ কার্যালয় থেকে বাড়িতে ফেরার পথে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে তার উপর হামলা চালায় এবং তাকে গুলি করে এবং কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। এই ঘটনায় খুবই ফেটে উঠেছে নরসিংদীবাসী। তারা এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানাচ্ছে। আমি আপনাকে একটু বলতে চাই যে একের পর এক জনপ্রতিনিধি হত্যার ঘটনায় এবং রাজনীতিবিদ হত্যার ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে নরসিংদীর জনপ্রতিনিধিরা, এবং একের পর এক বড় ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কোনো ঘটনারই সুষ্ঠু বিচার হয় নাই, এবং এমনকি এই সকল ঘটনার যারা মূল ঘাতক তাদেরকেও আইনের আওতায় আনা যায়নি। এই জন্যই মূলত তারা সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে। আমি নরসিংদী সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আনোয়ার হোসেনের কাছে জানতে যাব যে এই যে নরসিংদীতে দিন দিন তালিকা দীর্ঘ হচ্ছে জনপ্রতিনিধি হত্যার, এ ব্যাপারে আপনাদের বক্তব্যটা কি? কেন এই হত্যাকাণ্ড দীর্ঘায়িত হচ্ছে এবং কেন বিচার হচ্ছে না এইসব হত্যাকাণ্ডের? দাদা একটু বলুন। আমি যেটা মনে করি যে বিচারহীনতার যে একটা ধারা চলে আসছে, এই বিচারহীনতার কারণেই এত বড় বড় জঘন্য কর্মকাণ্ড এবং জনপ্রিয় নেতাদেরকে হত্যা করার মতো দুঃসাহস সন্ত্রাসীরা দেখাচ্ছে। কারণ কোর্ট থেকে অত্যন্ত অল্প সময়ের মধ্যেই তারা জামিন পেয়ে যায় এবং আইনের ফাঁক দিয়ে অর্থনৈতিক প্রভাব এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে সন্ত্রাসীরা কোর্ট থেকে জামিন নিয়ে বের হয়ে যায় এবং তাদের পিছনে টাকা লগ্নি করার মতো গডফাদার থাকে, রাজনৈতিক গডফাদার। তাদেরকে পৃষ্ঠপোষকতা করে বিদায়ী আমি মনে করি একের পর এক এই ধরনের জনপ্রিয় নেতাদেরকে হত্যা করার প্রবণতা নরসিংদীতে বেড়ে চলেছে। এবং এই সন্ত্রাসীদেরকে যদি দ্রুততম সময়ের মধ্যে আইনের মাধ্যমে নির্মূল করা না যায় তাহলে নরসিংদীর কেউ নিরাপদ নয়। আমি বলি, আপনি বলেন, আমরা বলি, কেউ নিরাপদ নয়। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন নরসিংদী সদর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান আনোয়ার হোসেন তার রাজনৈতিক সহযোদ্ধাকে হারিয়ে যে সুখে পাথর হয়ে গিয়েছেন তার বক্তব্য। এই ছিল নরসিংদী সদর হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ খবর। সুমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, সন্ত্রাসীদের হাতে খুন হলেন মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুল হাসান। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুমন।